ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চালালেও জাতিকে এখন আর বিভক্ত করা যাবে না, ভেসে যাবে সব ষড়যন্ত্র। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টা মামলায় সাজার বিরুদ্ধে আপিলের শর্তে আদালতে সাংবাদিক শফিক রেহমানের আত্মসমর্পণ, গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার। দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আটক। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আবেদন। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত। উলিপুরে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয় সহ অনেক ঘরবাড়ি, আতঙ্কিত এলাকাবাসী। কুষ্টিয়ার কুমারখালীতে রশিদিয়া দরবার শরীফে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়ার অভিযোগ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি জাহাজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ইসরায়েলি বিমান হামলায় লেবাননে 3 বাংলাদেশি আহত, 24 ঘণ্টায় দেশটিতে নিহত 105 জন, আহত হয়েছে 3 শতাধিক মানুষ। বৃষ্টি বিঘ্নিত কানপুর টেস্ট অবশেষে মাঠে গড়িয়েছে চতুর্থ দিনে। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ট্র্যাভিস হেডের অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার, ব্রিস্টলে 5ম ম্যাচে বৃষ্টি আইনে হারল ইংল্যান্ড।